আরে সকাল থেকে প্রাকের দাদাকে খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গেল। আরে ওটা কি ওখানে? ওটাই তো মনে হচ্ছে প্রাকের দাদা। আরে প্রাকের দাদা, তুমি এখানে বসে রয়েছে, তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে শিনচেন ভাই, আমার মনটা খুব খারাপ তো, এই কারণে এখানে চুপচাপ বসে আছি। আরে মন খারাপ মানে কি হলো আবার তোমার, বলো তো একটু আমার কাছে। আরে শিনচেন, কালকে কার এক্সিবিশন হবে, ওটাতে এবার মনে হচ্ছে আমি আর অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে কিন্তু কেন? আরে শিনচেন, তুই তো জানিস আমার কাছে কোনো টাকা নেই, এজন্য। আরে তাই তো, ওই কার এক্সিবিশনে যেতে হলে তো অনেক কোটি কোটি টাকার কার কিনতে হবে, সেগুলো তো কেনার টাকা তোমার কাছে নাই, তাই না? হ্যাঁ শিনচেন, তুই ঠিক ধরেছিস, সেই কারগুলো কেনার টাকা আমার কাছে নাই। আর যদি আমি কার নাই কিনতে পারি, তাহলে অনেকগুলা কার দিয়ে কীভাবে নতুন নতুন স্টাইলের কার বানাবো তুই বল। আরে হ্যাঁ তাই তো, তাহলে তো অনেক টাকা লাগবে, টাকাগুলো কোথায় পাবে তুমি? আরে আইডিয়া পেয়েছি, তুমি এক কাজ করো, লিস্টারের কাছে ফোন করে টাকাগুলো চাও। ও কি আমাকে টাকা দেবে? মনে হয় না দেবে। আরে একবার চেয়ে তো দেখো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে লেস্টারের কাছে ফোন লাগাই। হ্যাঁ হ্যালো লেস্টার ভাই, ভালো আছিস তুই? আরে হ্যাঁ প্রাগলিন, আমি ভালো আছি। কি হলো বল। আরে লেস্টার ভাই, তুই তো জানিস কালকে কার এক্সিবিশন হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, যার কারণে আমি এটাতে অংশগ্রহণ করতে পারছি না। তুই কি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবি? আরে না রে প্রাগলিন, আমার কাছে তেমন কোনো টাকা নেই। তবে তুই একটা কাজ করতে পারিস, আমার কাছে ভালো একটা কাজ আছে। এই কাজটা করে দিতে পারলে তুই একটা গাড়িও পাবি আর 50 লক্ষ টাকাও পাবি। আরে কি বলছিস লেস্টার, সত্যি? তাহলে বল কি সেই কাজটা, আমি সেই কাজটা এক্ষুনি করতে চাই। আচ্ছা ঠিক আছে শোন, এই কাজটা কিন্তু বেশ রিস্কি কাজ। এটা হলো একটা মিলিটারির গাড়ি, তোকে মিলিটারি বেজে পৌঁছে দিতে হবে। এটা কিন্তু অনেক খতরা আছে, আর এর লোকেশন আমি তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে শিনচেন, কাজ হয়েছে রে ভাই, কোনো রকমে একটা কাজ পেয়েছি, দেখি এটার মাধ্যমে কিছু করতে পারি কিনা। আরে ফাঁকি দাদা, আমি জানি তুমি এটার মাধ্যমে একটা ভালো কিছু করবে আর এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারবে। আরে হ্যাঁ শিনচেন, আমি তো সেটাই করার চেষ্টা করব। এখন তুই বাড়িতে থাক, আমি এখন ওই কাজটা করে আসি, যেটা লোকেশন লেস্টার আমাকে দিয়েছিল। তো চলো গাইস, আমি তো লোকেশনটা পেয়ে গেছি। এখন সেই লোকেশন অনুযায়ী আমি চলে যাব সেইখানে। সেখানে গিয়ে আমাকে একটা স্পেশাল গাড়িটা আর্মি বেজে পৌঁছিয়ে দিতে হবে। তো দেখো, আমি প্রায় সেই জায়গাটাতে চলেই এসেছি। এখন আমি ভিতরে যাব, কারণ লোকেশনটা আমাকে ভেতরের দিকে যেতে বলছে। তো ওই দেখো, সামনে দেখছি একটা গাড়ি দাঁড় করানো আছে, আর এখানে একটা লোক আছে। আমার তো মনে হচ্ছে এই লোকটাই হবে সেই লোকটা। তো চলো এর সাথে গিয়ে কথা বলি। হ্যালো স্যার, আমার বন্ধু লেস্টার আমাকে পাঠালো, এই গাড়িটা নাকি মিলিটারি বেজে পৌঁছে দিতে হবে। আরে হ্যাঁ, এই গাড়িটা মিলিটারি বেজে পৌঁছে দিতে হবে। কিন্তু তুমি কি সেই গাড়িটা মিলিটারি বেজে পৌঁছে দিয়ে চলে এসেছো? হ্যাঁ স্যার, আমি সেই। এখন তাড়াতাড়ি এই গাড়িটার পেমেন্ট আমাকে করে দিন। আরে ঠিক আছে, তা করে দিচ্ছি। কিন্তু তুমি কি জানো এই গাড়িটা নিয়ে যেতে অনেক খতরা আছে? হ্যাঁ স্যার, আমি সেটা জানি, কিন্তু কোনো ব্যাপার না, এই খরচাগুলো আমি নিমিষেই পার করে গাড়িটা পৌঁছে দিব। আরে তাহলে তো খুবই ভালো। এই দেখো, আমি 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর বাকি গাড়িটা আমি কখন পাবো? আরে ওটা তুমি মিলিটারি বেজেই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। তো চলো গাইস, আমি আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পেয়ে গিয়েছি, আর একটা গাড়ি পাবো। আর গাড়িটা পাবো আমি মিলিটারি বেস থেকে। তো চলো তাড়াতাড়ি এখন আমি এই গাড়িটা নিয়ে মিলিটারি বেসে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। লেস্টার বলছিল, আর এই স্যারটাও বলল যে এই গাড়িটা নিয়ে যেতে নাকি রাস্তার মধ্যে অনেক বিপদও হতে পারে। তো আমি জানি না সেই বিপদটা কেমন হতে পারে। এখন যেমনই হোক না কেন, আমাকে সেই বিপদটা উতরাতেই হবে, কারণ তা না হলে তো আমি এই টাকাগুলো আর পাবো না। এমনকি আমার জেলও হতে পারে। আরে এ কি, এগুলোর সামনে কি? এটাই কি সেই বিপদ নাকি? আমি তো বুঝতে পারছি না। এরা মুখোশধারী দেখছি, বেশ কয়েকজন এখানে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? একটু সামনে গিয়ে দেখি। আরে তোমরা আমার রাস্তা ব্লক করে কেন দাঁড়িয়ে আসো? এখান থেকে সরে যাও, আমাকে যেতে দাও। তোমরা না সরলে তো আমি যেতে পারছি না। আরে এই, তুই তোর গাড়িটা এখানে রেখে চলে যা যদি জীবন বাঁচাতে চাস। তোমাদের কথাটা ঠিক আমি বুঝলাম না। গাড়িটা রেখা এখান থেকে চলে যাব মানে? আরে এই, এত কথা বলিস না, যা বললাম তাই কর। তা না হলে কিন্তু তোকে তোর জীবনের মূল্য দিতে হবে। কি যে বলে! আরে আরে, এ কি! এরা তো দেখছি এই কথা বলতে বলতে আমার উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে। আসলে এই গাড়িটার মধ্যে এমন কি আছে যার জন্য এরা আমার উপর আক্রমণ করছে, আমি তো সেটাও বুঝতে পারছি না। নিশ্চয় এর মধ্যে অনেক দামি এবং মূল্যবান জিনিস আছে। তা না হলে এই গাড়িটা মিলিটারি বেজে পৌঁছে দেওয়ার জন্য আমাকে 50 লক্ষ টাকা, সাথে আরও একটা গাড়িও দেবে।
এটাই আমি বুঝতে পারছি না। তবে দেখো এরা কিন্তু বেশ শক্তিশালী, আর এদের হাতে অনেক ধারালো অস্ত্র রয়েছে। ওরা সেটাতে আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু দেখো আমি ওদেরকে অনেক প্রতিহত করার চেষ্টা করছি, কিন্তু ওরা তারপরেও আমাকে অনেকগুলো মার দিচ্ছে। কিন্তু যেভাবে হোক আজকে আমি ওদেরকে মেরে এই গাড়িটা আমি ভালোভাবে মিলিটারি বেজে পৌঁছিয়েই দেবো। কিন্তু এরা তো অনেক শক্তিশালী দেখছি, এত মারছে এই ব্যাটটা দিয়ে, কিন্তু ওরা মোটে কালেই মরতে চাইছে না। তো দেখো অবশেষে তো মনে হচ্ছে আরে আরে এ কি, ওইটা আবার উঠে দাঁড়ালো, চলো ওটাকে আগে শেষ করে দিই। তো দেখো এবারে তো মনে হচ্ছে সবগুলোকে আমি টপকিয়ে দিয়েছি, মানে অজ্ঞান করে দিয়েছি। আপাতত মনে হচ্ছে এখন নিরাপদ আছি। তো চলো তাড়াতাড়ি এখন আমি আবার গাড়িতে উঠে পড়ি, কারণ এখন আমাকে চলে যেতে হবে মিলিটারি বেজের উদ্দেশ্যে। এখন কথা হলো পথের মধ্যে কি এই একটাই বিপদ ছিল, নাকি আরও অনেক বিপদ আছে কে জানে। তো চলো দেখা যাবে সামনের বিপদগুলো কেমন হয়। এখন তো অত চিন্তা করে লাভ নেই, সামনে এগোতে আমাকে হবেই। তো দেখো আমি গাড়িটা স্টার্ট করে দিয়েছি, আর চলো এখন তাড়াতাড়ি আমি মিলিটারি বেজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাস্তাটা খুব একটা বেশি লম্বা নয়, আর অল্প একটু দূরে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় মিলিটারি বেজের এখানে চলেই এসেছি। সামনে তো মনে হচ্ছে একজন অফিসার দাঁড়িয়ে আছে, চলো নিচে গিয়ে ওই অফিসারের সাথে কথা বলি, দেখি তেমন কিছু বলে কিনা। হ্যালো স্যার, আমি আপনাদের স্পেশাল গাড়িটা নিয়ে চলে এসেছি, আপনি চাইলে এই গাড়িটা চেক করে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। আরে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার আসতে তো কোনো সমস্যা হয়নি তো? আরে না স্যার, আমার আসতে তেমন কোনো সমস্যা হয়নি। মাঝপথে কিছু ডাকাত দল আক্রমণ করেছিল, আমি ওদেরকে মেরে দিয়েছি। আরে গুড বয়। তো গাড়ির তো কোনো ক্ষতি হয়নি নাকি? আরে না স্যার, গাড়ির কোনো আমি ক্ষতি হতে দিইনি, তারপরেও আপনি একটু ভালো করে চেক করে নিন। আরে ঠিক আছে। এই গাড়িটা তো দেখছি একদম ঠিক আছে, এই গাড়ি একদম কোনো সমস্যা হয়নি। তো এই শোনো, তুমি গাড়িটা ভালোভাবে পৌঁছে দিয়েছো, তো বলো তুমি এখন কি চাচ্ছ? আরে স্যার, আমাকে নাকি এখান থেকে একটা গাড়ি দেওয়া হবে, আমি এখন সেটাই চাচ্ছি, আর সেটা পেলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তুমি ভেতরে যাও, চেকপোস্টের ডান পাশে একটা গাড়ি রাখা আছে, ওটা গিয়ে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো গ্যাস, এইখানে নাকি একটা গাড়ি রাখা আছে, আমি গিয়ে তাড়াতাড়ি ওটা নিয়ে নিই। হ্যালো স্যার, ওই গাড়িটা তো এখানে রাখা আছে, আমি গিয়ে নিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে নাও। তো এই দেখো গাইস, আরে বাপরে, এটা তো দেখছি একটা সুপার কার। আরে বাহ, আমি এই কাজের জন্য এত সুন্দর একটা গিফট পেয়ে গেলাম। আমি তো এটা ভাবতেই পারছি না যে আমি এই কাজের জন্য এত সুন্দর একটা গিফট পেয়ে যাব। তো গাড়িটা তো দেখে মনে হচ্ছে একদমই নতুন, একবারও মনে হচ্ছে চালানো তেমন হয়নি। তো চলো এটা তাড়াতাড়ি ড্রাইভ করে দেখি। আরে এইখান দিয়ে কিভাবে যাব, এটা কি গাড়িতে লেগে যাবে? ইস, একটু লেগেছে, তবে তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি। তো চলো এটা তাড়াতাড়ি আমি একটু চালিয়ে দেখি কেমন এটা চলে। আরে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িটা কিন্তু বেশ সুন্দর, আর চলছেও বেশ স্পিডে। তো দেখো আমি এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি লেস্টারের বাড়িতে, কারণ লেস্টারের সাথে আমার আর কিছু কথা আছে। কারণ এইগুলো দিয়েই তো যে এক্সিবিশনে অংশগ্রহণ করা যাবে তা নয়, আরও টাকা লাগবে, আরও কিছু লাগবে। দেখি ওর কাছ থেকে তেমন কোনো কাজ টাজ কিছু পাই কিনা। আরে লেস্টার ভাই, আমি তো এই কাজটা করে নিয়েছি, তো এখন বল আর কোনো কাজ টাজ কি আছে নাকি আমার জন্য? আরে প্রাকৃত, এই কাজটা তো তুই করে নিয়েছিস, এটা তো খুবই ভালো। তাহলে শোন, আর একটা কাজ আছে, মেগা র্যাম্প। সেইখানে যদি তুই গিয়ে জিততে পারিস, তাহলে একটা ডুপ্লিকেটর মেশিন পাবি। ডুপ্লিকেটর মেশিন? ওটা দিয়ে কি হবে? আরে প্রাকৃত, ওই মেশিনটা দিয়ে তুই অনেকগুলো কার ডুপ্লিকেট করতে পারবি। আরে এটা তো খুবই ভালো বিষয়। তাহলে তুই এক কাজ কর, তাড়াতাড়ি ওইটার লোকেশন আমাকে পাঠিয়ে দে, আমি এখনই গিয়ে ওই র্যাম্পটা খেলবো, আর গিয়ে ওই র্যাম্পটা জিতে ওই মেশিনটাও আমি জিতে নেব। আর ওই মেশিনটার মাধ্যমে আমি অনেকগুলো কার ডুপ্লিকেট করে খুব সুন্দর একটা কার বানাবো এক্সিবিশনের জন্য। তো দেখো গাইস, আমি চলে এসেছি সেই মেগা র্যাম্পে। এখন আমি শুরু করে দিচ্ছি সেই মেগা র্যাম্প খেলাটা। এই দেখো আমি এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না এই মেগা র্যাম্পটা কতটা খতরনাক হবে, কারণ যেহেতু এটার মাধ্যমে আমি একটা ভালো ডুপ্লিকেটর মেশিন পাবো, তার মানে এই মেগা র্যাম্পটা আসলেই খুবই খতরনাক হবে। তো চলো আমি যেতে থাকি, সামনে মনে হচ্ছে একটা স্পিড বুস্টার আছে, এটার মাধ্যমে ওর মধ্যে দিয়ে যেতে হবে। আরে হ্যাঁ, এই দেখো আমি চলে এসেছি আর একটা জিনিসের উপরে। চলো এইখান দিয়ে আমাকে মনে হচ্ছে এখন উপরে উঠতে হবে, উপরে একটা পথ দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ, এই দেখো আমি উপরে চলে এসেছি। আমি জানি না এই পথটা কত দূর গিয়েছে, কিন্তু আমাকে যেতেই হবে যতদূর পর্যন্ত না গিয়ে আমি ওই ডুপ্লিকেটর মেশিনটা পাচ্ছি। আরে এটা আবার কেমন রাস্তা, এইখান থেকে তো পড়ে গেলে আমি একেবারেই শেষ। আরে এইসব রাস্তা দিয়ে তো আমি যেতেই পারছি না, আমার তো খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে একটু এদিক ওদিক হলেই আমি পড়ে যাব।
আর এই র্যাম্প খেলাটা আমার পক্ষে আর হবে না। তো চলো, আমাকে এখন অনেক সতর্কতার সাথে এই র্যাম্প খেলাটা শেষ করতে হবে। আরে এখানে তো আরেকটা বুস্টার। আরে আরে রে, এ কি? আমি কোথায় চলে যাচ্ছি? এই র্যাম্প খেলাটা ভুয়া নাকি বুঝলাম না তো। এটা আমি কোথায় চলে এলাম? এটা তো একটা ক্যানাল মনে হচ্ছে, কিন্তু এই ক্যানালের মধ্যে দিয়ে তো মনে হচ্ছে আমাকে যেতে হবে। তো চলো যেতে থাকি। আরে হ্যাঁ, তাই তো। এই দেখো, এইটার মধ্যে দিয়ে এখানে আবার পথ দিয়ে রেখেছে। আরে আরে, এ কি? গাড়িটা উল্টে পাল্টে গেল, ব্যাপার কি? নষ্ট হয়ে গেল নাকি? এই গাড়িটা কি আবার চলবে? যদি না চলে তাহলে তো আমি এই র্যাম্পটা জিততে পারবো না। আরে এই দেখো, গাড়িটা আবার চলা শুরু হয়ে গেছে। তো চলো সামনে যেতে থাকি, দেখি আর কত দূর যেতে হবে আমাকে। তারপরে হয়তো আমি পেয়ে যাব সেই ডুপ্লিকেটর মেশিনটা, যার মাধ্যমে আমি আমার ওই কারটা অনেক ডুপ্লিকেট করে একটা সুপার সুন্দর, একটা আকর্ষণীয়, একটা অন্য ধরনের কার বানাবো। তো এই দেখো আমি পৌঁছে গেছি, আর এইখানে একটা কি যেন রাখা রয়েছে। এটা কি হতে পারে? এটাই তো মনে হচ্ছে সেই ডুপ্লিকেটর মেশিন। হ্যাঁ, এটা দেখতে একটা মেশিনের মতনই। তো চলো এক কাজ করি, এটা আমার এই গাড়িটার উপরে লোড করে নিই, তারপরে দেখা যাক এখান থেকে আমাকে যেতে হবে। তো দেখো, অবশেষে আমি অনেক কষ্টে এই মেশিনটা এই গাড়ির উপরে সেট করে দিয়েছি। এখন আমি গাড়িতে চড়ে বসেছি। তো চলো এখন আমি গাড়িটা ঘুরিয়ে যেতে থাকি, কারণ আমাকে এই মেশিনটা নিয়ে যেতে হবে আমার সেই গাড়িটার কাছে যেটা আমি পেয়েছিলাম। আর ওই গাড়িটা নিয়ে আমি শিনচ্যানকে পাঠিয়ে দিয়েছি যেখান থেকে প্লেন ওঠানামা করে সেইখানে, কারণ ওর আশেপাশে এক্সিবিশন হচ্ছে। তো ওই দেখো, আমার সেই গাড়িটা আর শিনচ্যান দাঁড়িয়ে আছে। আরে প্রাকৃত দাদা, এটা তুমি কি নিয়ে এলে গো? এটা তো দেখতে অনেক অদ্ভুত। হ্যাঁ শিনচ্যান ভাই, এটা দেখতে অনেক অদ্ভুত হলেও এর কাজটা অনেক সুন্দর। এটা হলো ডুপ্লিকেটর মেশিন। আরে ডুপ্লিকেটের মেশিন? মানে এটা দিয়ে যা খুশি তাই কি ডুপ্লিকেট করা যাবে? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, এটা দিয়ে যা খুশি তাই ডুপ্লিকেট করা যাবে রে। তো দেখো গাইস, আমি ডুপ্লিকেটর মেশিনটা এই সুপার কারটার সাথে লাগিয়ে দিয়েছি, যেটা আমি মিলিটারি বেস থেকে উপহার পেয়েছিলাম। তো চলো, মেশিনটা এখনই কাজ করা শুরু করে দেবে, আর একে একে অনেকগুলো গাড়ি ডুপ্লিকেট হয়ে যাবে। তো চলো আমি একটু অপেক্ষা করতে থাকি আর দেখি কতক্ষণে ডুপ্লিকেট হয়। আরে আরে দেখো, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ডুপ্লিকেট হয়ে গেছে। আরে বাহ, এই ডুপ্লিকেটর মেশিনটা দেখছি সুন্দর কাজ করছে। আরে দেখো, আরও দুইটা গাড়ি ডুপ্লিকেট হয়ে গেছে। আরে এটা তো খুবই সুন্দর ব্যাপার, এটা তো খুব দ্রুতই গাড়িগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছে। এটা আসলেই আশ্চর্য একটা বিষয়। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় গাড়িগুলো সব ডুপ্লিকেট হয়ে যাবে। আরে বাপ রে বাপ, দেখো গাইস, অনেকগুলো গাড়ি ডুপ্লিকেট হয়ে গেছে এখানে। মোটামুটি আমার তো অরিজিনাল গাড়ি একটা আছে, সাথে আরও 60টা গাড়ি ডুপ্লিকেট হয়ে গেছে। আর মেশিনে তেমন কোনো শব্দ টব্দ হচ্ছে না, মনে হচ্ছে মেশিনটা অফ হয়ে গেছে। এটাই ছিল এই মেশিনের ক্ষমতা। তো শিনচ্যান, এক কাজ কর, তুই তাড়াতাড়ি গাড়িগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দে। আরে হ্যাঁ প্রাকৃত দাদা, তুমি যেমনটা বলেছিলে আমি সেমনটাই করে দিচ্ছি এক্ষুনি। তো দেখো গাইস, শিনচ্যান ওর কাজে লেগে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমি ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবে ও গাড়িগুলোকে একটা সুন্দর আকর্ষণীয় নতুন ডিজাইনের গাড়ি বানিয়ে দেবে, আর এটা হবে খুবই সুন্দর। তো দেখো, অবশেষে শিনচ্যান কিন্তু গাড়িগুলোকে সেই রকম করে বানিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িটা, একটা গাড়ি কিন্তু কতটা লম্বা হয়েছে দেখেছো? একটা গাড়ির সাথে ও আরেকটা গাড়ি, তারপরে আরেকটা গাড়ি করে সবগুলো গাড়িকে এমনভাবে জুড়েছে মনে হচ্ছে এটা এখন একটা গাড়ি। এটা কিন্তু একটা ইউনিক আইডিয়ার গাড়ি। আরে এটা তো দেখতে আমি খুবই সুন্দর বানিয়েছি। তো চলো একটু ড্রাইভ করে আসি, কেমন মজা লাগে। আরে বাপরে দেখো, এই গাড়িগুলো কি সুন্দর একসাথে চলছে, দেখি যে কি মজা লাগছে। আরে গাইস, আমাদের আইডিয়াটা অবশেষে কাজ করেছে, আর এখন মনে হচ্ছে এই বছরের যে গাড়ির এক্সিবিশনটা সেটা আমরাই জিতবো, আর এটা জিতলে আমরা অনেক টাকা পেয়ে যাব। তো চলো, কাল দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমরা চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে এই এক্সিবিশনের অনুষ্ঠানটা চলছে। দেখো চারদিকে গ্যালারিতে অনেক অনেক লোকজন বসে রয়েছে এই এক্সিবিশনটা দেখার জন্য। তো চলো গিয়ে দেখি এক্সিবিশনে কে কে কী রকমের গাড়ি আনলো। আরে এটা কি? এটা তো সিমিয়ন দেখছি। আর সিমিয়ন দেখো কি অদ্ভুত রকমের গাড়ি বানিয়েছে, মনে হচ্ছে একটা রকেট। এই গাড়িগুলো দিয়ে কি আগুন বের হবে নাকি? আমি সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এইখানে এটাকে, আরে এটা তো জিমি দেখছি, মাইকেলের ছেলে। দেখো এদের তো অনেক টাকা আছে, দেখো অনেকগুলো গাড়ি কিনে কী রকম স্টাইলের গাড়ি বানিয়েছে। তো স্যার, আমি তো আমার এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য একটা গাড়ি নিয়ে এসেছি, আমি কি দেরি করে ফেলেছি? আরে না না, তুমি একদম শেষ সময় এসেছো, তবে তুমি অংশগ্রহণ করতে পারবে, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি কাজগুলো শুরু করে দিন, আমি তো অংশগ্রহণ করেই নিলাম। তো আজকের এই এক্সিবিশনটা এখন শুরু হতে চলেছে, এখন টাইম শেষ।
আর কেউ গাড়ি নতুন করে এখানে আনতে পারবে না। আর আজকের পুরস্কার রয়েছে 100 কোটি টাকা। আরে চলো তোমার গাড়িটায় প্রথমে দেখি তুমি কেমন বানিয়েছো। আমার তো দেখে মনে হচ্ছে এটা ভালোই হয়েছে, তবে এটা একটু ক্যাজুয়াল স্টাইল লাগছে, আর একটু স্টাইল হলে হয়তো ভালো হতো। তো চলো এটা চালিয়ে দেখি। হ্যাঁ, এটা তো উপরের গাড়িগুলোকে ভালোভাবে ব্যালেন্স করেছে। এটা দেখতেও বেশ সুন্দর, তবে এটা একটু ক্যাজুয়ালি লাগছে, আমার কাছে অতটা ইমপ্রেস লাগছে না। তারপর দেখি আর বাকিগুলো রয়েছে সেগুলা কেমন। আরে এই তো সামনে দেখছি আরেকটা গাড়ি রয়েছে। আরে বাপরে, এইটাও তো দেখছি অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটা ডিজাইনও মোটামুটি ভালোই লাগছে। তো চলো এটা চালিয়ে দেখি যে এটা কেমন গাড়ি। তবে এই স্টাইলটা যে খুবই ভালো লাগছে তা নয়, কারণ এমন স্টাইল আমি এর আগেও মনে হচ্ছে কোথাও না কোথাও দেখেছি। এরা নতুন কোনো স্টাইল কি বের করতে পারে না নাকি? এটাও মোটামুটি হয়েছে আগেরটার মতনই। তো চলো এবার তৃতীয় গাড়িটা দেখি। এই দুটোর মধ্যে আমি একটাকেও উপর নিচে রাখতে পারছি না, দুটাই প্রায় সেম সেম স্কোর করেছে। আরে এটা আবার কেমন গাড়ি? অনেকগুলো গাড়ি রাখা আছে নাকি একটা গাড়ি এত বড়? আরে এটা তো দেখছি একটা আলাদা ধরনের আকর্ষণীয় জিনিস বানিয়েছে এরা। এটা তো দেখছি আমার আসলেই মন কেড়ে নিয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি এখন এটাকে চালিয়ে দেখি এটা কেমন চলে। দেখতে তো খুবই সুন্দর। আরে বাহ, একটার সাথে এতগুলো! আরে এমন গাড়িতে আমি কোনোদিন জীবনে দেখিনি। আরে এটা তো সুন্দর চলছেও। আরে বাহ, এটা তো আসলেই দেখতে খুব সুন্দর বানিয়েছে এরা। এমন মনে হচ্ছে আমি একটা নয়, একা মিলেই অনেকগুলো গাড়ি চালাচ্ছে। আরে বাহ, একটার সাথে সবগুলো নড়ছে। আরে সুন্দর সুন্দর এমন গাড়ি তো আমি চাচ্ছিলাম মনে মনে। যাই হোক, এরা আমার মনের মতো একটা গাড়ি বানিয়েছে। তো আজকের উইনার এরাই হতে চলেছে। তো শোনো সবাই শোনো, এই যে গাড়িটা আমি শেষ চালালাম, এরাই হচ্ছে আসল উইনার আজকের এই এক্সিবিশনের। আর তোমাদের জন্য থাকছে আমার 100 কোটি টাকার উপহার। নিয়ে নাও। আরে শিনচ্যান ভাই, দেখ দেখ আমরা জিতে গেছি, কি মজা! দেখ আমাদের কষ্টটা আজ সার্থক হলো, আমরা জিতে গেছি 100 কোটি টাকা। যাক, আমরা অবশেষে এই এক্সিবিশনটা অংশগ্রহণ করে জিতেও ফেললাম। আমার যে কি আনন্দ লাগছে! আর দেখো গাইস, এখানে কত কত টাকা রাখা আছে। এই সবগুলো টাকা এখন আমাদের, আর আমরা এখন লস অ্যাঞ্জেলসে সব থেকে ধনী হয়ে গেলাম। তো গাইস, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে এখন একটা লাইক করে দাও, আর এখন এই ভিডিওগুলো দেখতে থাকো।